হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সো আমরা বেসিক্যালি আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হলো আমরা কেন স্ট্যাটিস্টিক্সটাকে ইউজ করে থাকি, ওয়াই স্ট্যাটিস্টিক্স। সো স্ট্যাটিস্টিক্স আমরা কি জন্য ইউজ করব এই জিনিসটা বোঝার আগে আমরা ফার্স্ট অফ অল দুটো ডেফিনেশন নিয়ে ডিসকাস করব। অ্যান্ড আমাদের ফার্স্ট যে ডেফিনেশনটা হবে সেটা হবে বেসড অন, সো আমরা বিজনেস ইন্টেলিজেন্স বলতে আসলে কি বুঝি। আমরা বিজনেস ইন্টেলিজেন্স বলতে যা বুঝি সেটা হলো আমরা মেইনলি হচ্ছে ডেটাটাকে ইউজ করে কিছু স্মার্ট ডিসিশন মেক করার ট্রাই করি। এটাই হলো আমাদের বিজনেস ইন্টেলিজেন্স। আর স্ট্যাটিস্টিকের ডেফিনেশনটা যদি আমরা দেখি, সো আমাদের স্ট্যাটিস্টিকটা হলো আমরা হচ্ছে evaluating smart decision under uncertain circumstances. সো আমরা হচ্ছে বেসিক্যালি যে ডিসিশন গুলো নিয়েছিলাম সেগুলোকে আমরা হচ্ছে ইভ্যালুয়েট করব এন্ড সেগুলোকে আমরা ইভ্যালুয়েট করব অনলি আন্ডার আনসার্টেন সার্কামস্ট্যান্স, যেগুলো নিয়ে আমাদের কোনো ফিক্সড কোনো আইডিয়া নেই। সেই ধরনের সিচুয়েশনস এর ক্ষেত্রে, সেই ধরনের সার্কামস্ট্যান্সেস এর ক্ষেত্রে আমরা হচ্ছে এই স্ট্যাটিস্টিক্সটা ইউজ করে থাকবো। আমরা যদি বাই ডেফিনেশন, আমরা যদি এই ডেফিনেশনের উপর ফোকাস করি তাহলে কিন্তু উই ডোন্ট অলওয়েজ নিড স্ট্যাটিস্টিক। আমাদের কিন্তু অলওয়েজ স্ট্যাটিস্টিক দরকার হবে না, কারণ আমাদের কিন্তু সবসময় আনসার্টেন ডিসিশন নেওয়া দরকার হয় না। সো এই ক্ষেত্রে বাই ডেফিনেশন কিন্তু আমাদের স্ট্যাটিস্টিকটা কিন্তু দরকার হচ্ছে না। সো তাহলে একটা প্রশ্ন আসতে পারে যে ওয়েন আমরা আসলে স্ট্যাটিস্টিকটা কখন ইউজ করব। সো এখানে কিছু কেস সিনারিও আছে যেগুলোর ক্ষেত্রে আমরা হচ্ছে স্ট্যাটিস্টিকটা ইউজ করে থাকি। এন্ড এগুলোর মধ্যে একটা হলো যখন আমাদের সব অ্যামাউন্ট অফ ডেটা কিন্তু থাকবে না। অ্যান্ড ইউজুয়ালি আমরা হচ্ছে যখন যে কোনো ডেটা অ্যানালাইসিস বা যে কোনো ডেটা রিলেটেড কাজ করতে যাই, এই জিনিসটা কিন্তু আমরা প্রায় দেখে আসি, যেখানে যে আমাদের অ্যানালাইসিসের জন্য যে সব অল ডেটা দরকার সেগুলো কিন্তু আমাদের হাতের কাছে কিন্তু থাকে না। অ্যান্ড এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হয় সেটা হলো আমরা হচ্ছে অনলি অ্যানালাইজ সাম ডেটা। আমরা হচ্ছে আমাদের ইন্টারেস্ট অনুযায়ী জাস্ট কিছু ডেটা অ্যানালাইজ করে থাকি টু মেক ডিসিশনস। আমরা হচ্ছে ডিসিশন মেক করার জন্য জাস্ট কিছুটা ডেটা আমরা অ্যানালাইজ করি। অ্যান্ড এইটা আমরা যদি নোটিস করি তাহলে কিন্তু এখানে কিছু পরিমাণ আনসার্টেনটি কিন্তু ইনভলভ হচ্ছে। যেমন আমার যদি এখানে সব কটা ডেটা যদি না থাকে, আমার যদি এই ক্ষেত্রে সব কটা ডেটা না থাকে, তাহলে এই ক্ষেত্রে আমার কিন্তু একটা ধরনের আমার যে রেজাল্টটা থাকবে সেখানে কিন্তু একটা আনসার্টেনটি ইনভলভ হচ্ছে। এন্ড সেকেন্ড কেস হচ্ছে, আমরা যদি সেকেন্ড কেসে দেখি যেখানে আমাদের স্ট্যাটিস্টিকটা ইউজ করা লাগতে পারে, সেটা হবে আমরা যখন যে ডিসিশনটা মেক করতে চাচ্ছি সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, দ্য ডিসিশন ইজ ইম্পর্টেন্ট। এন্ড ইউজুয়ালি যখন আমাদের ডিসিশনটা ইম্পর্টেন্ট হয় সেক্ষেত্রে আমরা যেটা অ্যাভয়েড করার চেষ্টা করি সেটা হচ্ছে রং ডিসিশন অ্যাভয়েড করার চেষ্টা করি বেসড অন আমাদের লিমিটেড ডেটা। আমরা যে লিমিটেড ডেটার উপর যে রেজাল্টটা বের করছি সেটার উপর বেস করে আমরা হচ্ছে রং ডিসিশনটা মেক করতে অ্যাভয়েড করি। সো এই ক্ষেত্রেও কিন্তু আমাদের এক প্রকার একটা আনসার্টেনটি অ্যাড হচ্ছে। এন্ড আমরা কিছু স্পেসিফিক আমরা কিছু স্পেসিফিক জিনিস ইভ্যালুয়েট করার চেষ্টা করতেছি। সো এই ধরনের কেসে হচ্ছে আমরা মূলত স্ট্যাটিস্টিকটা ইউজ করে থাকি। এন্ড আমরা যদি খেয়াল করে, আমরা যখন যে কোনো ধরনের ডেটা অ্যানালাইসিস করে থাকি সেক্ষেত্রে কিন্তু আমার এই কন্ডিশন গুলো ফিল আপ হচ্ছে, যে আমরা যেই ডেটা গুলো পাচ্ছি সেগুলো কিন্তু আমাদের কাছে কমপ্লিট ফর্মে নাই। এন্ড যেটার কারণে আমাদের কিছু পরিমাণ একটা আনসার্টিনিটি ইনভলভ হচ্ছে। এন্ড আমাদের সেকেন্ড যে কেসটা সেটা হলো আমাদের ডিসিশনটা খুবই ইম্পর্টেন্ট। এন্ড একটা ডিসিশন তখনই ইম্পর্টেন্ট হয় যখন আমরা কোনো কিছু সামথিং স্পেসিফিক ইভ্যালুয়েট করতে যাচ্ছি। এন্ড আমরা যখনই কোনো স্পেসিফিক কিছু ইভ্যালুয়েট করতে যাই সেই ক্ষেত্রে আমরা হচ্ছে রং ডিসিশনটা অ্যাভয়েড করার চেষ্টা করি, উইচ মেক্স আওয়ার ডিসিশন ইম্পর্টেন্ট। সো এই ধরনের কেস কিন্তু আমরা ইউজুয়ালি কিন্তু যে 90 থেকে 95% আমাদের যে কোনো ডেটা অ্যানালাইসিস ওয়ার্কে কিন্তু আমরা এই সিচুয়েশনটা ফেস করে থাকি। সো আমরা বুঝতেই পারতেছি যে স্ট্যাটিস্টিকের ইম্পর্টেন্সটা আসলে কোথায়। এন্ড আমরা বেসিক্যালি এই কেসগুলা স্টাডি করে আসলে বুঝতে পারছি যে স্ট্যাটিস্টিক্সটা আসলে আমরা কেন ইউজ করে থাকি। সো এটাই ছিল একটা শর্ট ভিডিও যে আমরা কেন স্ট্যাটিস্টিকটা ইউজ করে থাকি। এন্ড এটার উপর বেস করে হচ্ছে আমরা স্ট্যাটিস্টিকটাকে আরো ফার্দার বোঝার চেষ্টা করব, স্ট্যাটিস্টিক রিলেটেড যেসব কনসেপ্ট সেগুলো আমরা বুঝে ওঠার চেষ্টা করব। সো আজকের জন্য এইটুকুই, আশা করি সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।